মদিনা আল মুনাওয়ারাতে বন্ধুরা প্রচুর বৃষ্টি ঝড়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি এবং মদিনা শহরে এরকম ঝড় এবং বৃষ্টি আগে কখনোই দেখিনি। প্রতিদিনই প্রায় বিকেল হলেই এরকম বৃষ্টি, মেঘলা আকাশ, প্রচুর পরিমাণ রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে মদিনা আল মুনাওয়ারাতে। দেখতে পাচ্ছেন যে সেখানে বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে। এই প্রিয়ভূমি মদিনা আল মুনাওয়ারা মসজিদ আল নববীর চারপাশেই প্রচুর পরিমাণ বৃষ্টি এবং এই মদিনা শহরে গত কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে। এই মাসে প্রায় 4 থেকে 5 বার বৃষ্টি হলো এবং এই ভিডিওটি করা হয়েছে 28/8/2024 মদিনা আল মুনাওয়ারার বৃষ্টি ভেজা বিভিন্ন এলাকার চিত্র আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। বন্ধুরা, এখন যেই জায়গাটি দেখছেন এটি মসজিদ আল নববীর ঠিক সামনেই 22 নাম্বার গেট আগের এবং মসজিদ আল নববীর এই জায়গাটি কিন্তু অনেকের পরিচিত। দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি, বিভিন্ন জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ হয়েছে, অনেকের দোকানপাট ভেঙে গেছে, অনেক রাস্তাঘাটে কিন্তু পানিও জমে গেছে, বিভিন্ন জায়গায় গ্লাসের যে দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে গেছে এবং বাতাসের তীব্রতা এত বেশি ছিল মনে হচ্ছে যে মানুষদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মসজিদ আল নববীর যে ব্যারিকেড দেওয়া হয় হাজিদের জন্য সেগুলো কিন্তু উড়ে উড়ে বিভিন্ন হাজিদের গায়ে লাগছে এবং প্রচুর পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন কিভাবে সেগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাতাসের তীব্রতা খুব বেশি কিন্তু ছিল। এই গত কয়েকদিন যাবত এরকম ঝড় হচ্ছে। আবার বলা হয়েছে আগামীকালকেও নাকি এর থেকে আরও বেশি ভয়াবহ তীব্র বাতাস এবং ঝড় বৃষ্টি মদিনা আল মুনাওয়ারাতে হবে। বন্ধুরা, সকলেই দোয়া করবেন এবং আমরা বাংলাদেশের বর্তমান যে বন্যা পরিস্থিতি রয়েছে সেগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সকলের দোয়াকে যেন কবুল করে নেয়। আল্লাহ আমাদের বাংলাদেশের ওপর রহমত বরকত দান করুক। আল্লাহ আমাদের বাংলাদেশের যারা বন্যায় কবলিত হয়েছে তাদের সকলকে হেফাজত করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, মাওলা আপনি আমাদের বাংলাদেশের উপর রহমত বরকত দান করুন এবং গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। যে যেখানে রয়েছে সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরকম বৃষ্টি ঝড় আগে আমি আসলেই দেখিনি মদিনাতে, এরকম ক্ষয়ক্ষতি। মদিনার বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া। গত কয়েক মাস আগেও কিন্তু মদিনাতে প্রচুর একটানা বৃষ্টি হওয়াতে বিভিন্ন রাস্তাঘাট ডুবে যায় এবং বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, অনেকেই মক্কা এবং মদিনা আসলে তারা দোয়া করেন যে আমরা যেন বৃষ্টি পাই, কিন্তু এরকম ভাগ্য অনেকেরই হয় নাই। আলহামদুলিল্লাহ, বর্তমানের যে ওয়েদার মদিনা এবং মক্কার কয়েকদিন পরপরই বৃষ্টি হচ্ছে এবং এখানকার ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে কি সত্যি হতে যাচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী যে শেষ জামানায় এরকম হবে, পুরা সাহারা যে মরুভূমির দেশগুলো সবুজ হয়ে যাবে এবং যে সমস্ত দেশগুলো সবুজ ছিল সেগুলো কিন্তু মরুভূমির মতো হয়ে যাবে। আমার মনে হয় যে তাই সত্যি হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একজন হাজী সাহেব তিনি পড়ে গেছেন। এই প্লাস্টিকের যে ব্যারিকেডটি রয়েছে সেটি উড়ে এসে তার গায়ে লাগে এবং তিনি পড়ে যান এবং এইভাবেই দেখুন সেই ব্যারিকেডগুলো কিভাবে উড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমরা এরকম অবস্থা আগে কখনো দেখিনি। বহুদিন যাবৎ সৌদি আরবে মদিনায় থাকি, এরকম ঝড় বৃষ্টি আমি আগে কখনো দেখিনি। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলের রিজিককে বৃদ্ধি করে দিক। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত বরকত দান করুক। আল্লাহ বাংলাদেশের সকল মানুষদেরকে হেফাজত করুক, বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আল্লাহু আকবার। এরকম ঝড় বৃষ্টি দেখুন কিভাবে একটি দোকান ভেঙে গেল। গ্লাসের যে দোকানগুলো রয়েছে এর বেশিরভাগই কিন্তু অনেক জায়গায় ক্ষতি হয়েছে। তাদের গ্লাসগুলো ভেঙে গেছে, দোকান ভেঙে পড়ে গেছে, অনেক জায়গায় অনেক কিছু ভেঙে গেছে। আমাদের নিজেরও কিছু জিনিস স্টেজ বাইরে ভাড়া দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গিয়েছে এবং সেগুলো পড়ে গিয়ে সব ভেঙে গেছে। বিভিন্ন লাইট, ডিসপ্লে, এলইডি অনেক কিছু ভেঙে গেছে। দেখুন বন্ধুরা কত কাজ। এখানে যদি এরকম আমাদের বাংলাদেশের মতো ঝড় বৃষ্টি হয় তাহলে আরও বেশি ক্ষতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি যে কোনো কিছুই করতে পারেন যে কোনো সময়। তার জন্য আমাদের সবাইকে ভালো থাকতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, ভালো পথে চলতে হবে। এবং বন্ধুরা, আল্লাহর কাছে আমরা সব সময় মাপ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।